হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সম্রাট এন্ড তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এমন একটা জিনিস বানাবো যেটা বাচ্চা বড় দুজনেরই খুব পছন্দের, আর এই গরমে তো সবার পছন্দের। তো আজকে আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমার সঙ্গে, কত সহজেই বাড়িতে এত সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলা যায়। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এই যে দুটো আম। তো আমি আজকে দুটো আম দিয়েই করবো। দুটো আমকে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তো এরপরে আমি ইন্ডাকশনের মধ্যে জলটা বসিয়ে দেব আমটা সেদ্ধ করবার জন্য। তো আমি দেখুন আমগুলো কিন্তু ছাড়িয়ে নিইনি, কারণ যেহেতু এখনো পর্যন্ত আটি শক্ত হয়নি। তো আমি কিন্তু এই যে খোসা সমেত আম দুটোকে কিন্তু একদম এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তার মধ্যে এই যে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এইটাকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকে আমি ধুয়ে রেখেছি। এরপরে আমটা সেদ্ধ হতে হতে আমি এদিকে পুদিনা পাতার পেস্টটা করে নেব। তো চলুন আগে পুদিনা পাতাগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নেব। এই যে আমার সবগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি পাতাগুলোকে। এরপরে আমি মিক্সিতে দেওয়ার জন্য এই বাটির মধ্যে সব পাতাগুলো তুলে নিচ্ছি। তো এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো ব্যাস আমার পেস্ট হয়ে গেছে। এবার এইটাকে একটুখানি ভালো করে ছাঁকনি দিয়ে চেলে নেব। তো এবার আমি এই যে এই পেস্টটাকে দিয়ে একটুখানি ছেঁকে নেব। যতটা রস হয় ওইটাই আর কি বের করে নেব। তো দেখুন আমার রসটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। তো এই রসটা আমি এখন রেখে দেব। তো দেখুন এই যে আমটা দেখুন একদম কিন্তু হলুদ হয়ে গেছে। তো এখনো সেদ্ধ হয়নি। এই যে দেখুন কাঁটা চামচিতে দিলে কিন্তু হয়নি এখনো পর্যন্ত। তো আরেকটু সময় রাখতে হবে। তো এটা আরেকটু সময় থাক। দেখি আমটা কত দূর হলো। তো আমি ঢাকনাটা নামিয়ে নিলাম। এই দেখুন কাঁটা চামচিটা কিন্তু এই দেখুন পুরো ঢুকে যাচ্ছে। তার মানে হচ্ছে কি আমার আমটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। তো এই যে দেখুন কালারগুলো দেখেছেন একদম কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা একটু সবুজ ছিল এটা একদম কিন্তু বাদামি বাদামি বর্ণের হয়ে গেছে। তো আমি এবার এই খোসাটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব। তো এই যে দেখুন কি সুন্দর পুরো দেখুন ভেতরটা ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখুন ভালো করে কি সুন্দর কিন্তু একদম যদি ভালো করে সেদ্ধ হয় তাহলে পরে কিন্তু খোসাটা এরকম ভাবে ছেড়ে যাবে একদম। আর যদি সেদ্ধ না হয় তাহলে পরে কিন্তু একদম খোসার সঙ্গে মাংসগুলো লেগে লেগে উঠবে। তো এই যে দেখুন আমি আম দুটোই কিন্তু ছাড়ানো আমার হয়ে গেছে, যে পুরো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে চটকে আটিটাকে বের করে নেব। তো এই যে আমি ভালো করে কিন্তু চটকে নিয়ে কিন্তু এই যে আমি আটিটা বের করে দিয়েছি। দেখুন আটিগুলো কিন্তু এখনো পর্যন্ত হয়নি, বললাম না একদম কচি আম। তো এর জন্য দেখুন আটিগুলো এখনো কিন্তু শক্ত হয়নি। তো এই যে আমি আমটাকে কিন্তু ছাড়িয়ে ভালো করে নিয়েছি। এরপরে আমি কি করব, এইটাকে একটুখানি চালনির মধ্যে করে ভালো করে কিন্তু ছেঁকে নেব, যাতে আঁশ-টাশগুলো না মুখে পড়ে। তো তার জন্য আমি এটাকে ভালো করে কিন্তু এখন ছেঁকে নেব। আর যেহেতু এটা একটুখানি ঘন আছে, তো এরপরে কিন্তু আমি এটাকে আস্তে আস্তে করে অল্প করে একটু জল দেব আর এটাকে ভালো করে মেশাবো। ওই যে আমার ছেলে ওখান থেকে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে। তো এই যে দেখুন আমি জলটা দিচ্ছি আর এটাকে কিন্তু ভালো করে চেলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর কিন্তু একদম কিন্তু প্লেন হয়ে গেছে এই যে ছাঁকনির মধ্যে চালার পরে। তো এই যে প্লেন হয়ে গেছে। এরপরে কিন্তু আমি ইন্ডাকশানে আবার কড়াই বসিয়ে নেব। তো এবারে আমি ইন্ডাকশানের মধ্যে আবার কিন্তু কড়াইটা বসিয়ে দিলাম, একদম স্লো কুকে দিয়েছি। তো এই যে আমটা আমি ছেঁকে রেখেছিলাম, তো এই আমটা কিন্তু আমি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা। তো এরপরে আমি এইটাকে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করব
যতক্ষণ না পর্যন্ত একটুখানি ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত। তো এরপরে কিন্তু আমি এই যে পুদিনা পাতাটা রসটা করে রেখেছিলাম, তো এই রসটা কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখুন একদম কিন্তু পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি সামান্য একটুখানি নুন দিয়ে নিচ্ছি, আমার যতটা দরকার ততটাই। পরে আমি দিয়ে নিচ্ছি এই যে চিনি, যেহেতু আমটা প্রচণ্ড টক, তো আমি কিন্তু সেই পরিমাণ মতন চিনিটা দিচ্ছি। আপনারা আপনাদের যেরকম টক আম হবে সেরকম অনুযায়ী চিনিটা দেবেন। তো এরপরে আমার তো ওটা হয়ে গেছে। এরপরে আমি এই যে দেখুন জলজিরাগুলো কিনে এনেছি, জলজিরার প্যাকেট। তো আমি এই জলজিরাটা অ্যাড করব। আর আপনারা যারা এই জলজিরাটা পছন্দ করবেন না, তারা হচ্ছে গিয়ে ফ্লেভার পাওয়া যায়, তো ফ্লেভার অ্যাড করতে পারে। আর আপনারা তো আগের ভিডিওগুলোতে দেখেছেনই যে বাবা মা কেউই ফ্লেভারটা পছন্দ করে না আমাদের বাড়িতে, তো তার জন্য কিন্তু আমি ফ্লেভারটা চেঞ্জের জন্য শুধু এই জলজিরাটা দিচ্ছি। তো আপনারা চাইলে ফ্লেভারটাও দিয়ে নিতে পারেন। তো আমি এইবার এই জলজিরাটা কিন্তু এটার মধ্যে অ্যাড করে নেব। তাতে এটা কি হবে, একটুখানি টকটকও হবে আর খেতে কিন্তু ভালো হবে। আর আমি কিন্তু আগেই বলে দিই যে আমি এইটার মধ্যে কিন্তু বেশি চিনি দিইনি, কারণ আমি একটু টক পছন্দ করি, তো ওই জন্য কিন্তু চিনিটা একটু হালকাই দিয়েছি। তো তারপরে এই যে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে জলজিরাটাকে। তো এবার এটাকে আমি হয়ে গেছে, এবার ঢেলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। আমি কিছুক্ষণ এটাকে রেখে দেবো। তো এই যে দেখুন ঢেলে রাখলাম, এরপর ঠান্ডা হওয়ার জন্য আমি এটাকে ঢেকে ভালো করে রেখে দেবো। তো এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আইসক্রিমের ট্রেটার মধ্যে আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে সেট করে নিচ্ছি। তো এই যে দেখুন আমি কিন্তু সবকটা করে এবার সেট করে নিয়েছি। এটাকে ফ্রিজের মধ্যে সারা রাত্রির জন্য রেখে দেবো। তো এই যে আমি ঢুকিয়ে দিচ্ছি। তো এবার আমি এই আইসক্রিমটা কালকে তো দেখেছিলাম, আজকে দেখবো যে আইসক্রিমটা কিরকম হয়েছে। তো এই যে দেখুন কি সুন্দর উঠে গেছে না সম্রাট। টেস্ট করে বলো কেমন। বাবাকে দিয়ে আসো। সেই লেভেলের মারাত্মক হয়েছে কিন্তু। সেই লেভেলের টেস্ট। ভালো লাগছে? বাবা খেয়ে বলুক কেমন। যেমনি জলজিরার টেস্ট তেমনি আমের টেস্ট। ভালো লাগছে? আজকে কিন্তু কোনো ফ্লেভার দিইনি। দেখো এবার কেমন লাগছে। মারাত্মক খেতে হয়েছে তার। ওমা দেখো। আগে খাবো তারপর খাবো। আগে খাবো তারপর। এই তিনটে রেখে দিই, আবার পরে নিতে হবে। হ্যাঁ, এই